মুম্বাই থেকে কাকাতো ভাইয়ের সাথে দাদর গৌহাটি এক্সপ্রেসের টিকিট কেটে তিলকনগর থেকে মালদা আসার পথে ভাগলপুরের কাছে এসে ট্রেন থেকে রাত্রিবেলা উধাও হয়ে যাওয়া মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের বাসিন্দা বছর 48-এর কাশিম আলীর সঙ্গে কি হয়েছিল, এখন সে কোথায়? অন্তত 15 বার মুম্বাই আসার কাশিম আলী কিভাবে নিখোঁজ হয়ে যায়, কি রহস্য রয়েছে এর পেছনে, দেখুন তার A to Z। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের এক ব্যক্তি মুম্বাই থেকে আসার পথে গুয়াহাটি এক্সপ্রেসে আসার পথে সে হঠাৎ করে ট্রেন থেকে কিন্তু গায়েব হয়ে যায়, উধাও হয়ে যায়, তার কোনো হদিশ পাওয়া যায়নি। এবং সেই খবরটি সর্বপ্রথম সোনার বাংলা নিউজ টিভিতে সম্প্রচারিত হয় এবং চতুর্দিকে এই ব্যাপারটি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে এবং প্রায় 12 ঘন্টার মধ্যে 1,10,000 লোকের কাছে পৌঁছে যায় এবং ছিল সেই কাশিম আলীর সঙ্গে। সে কোথায় গিয়েছিল এই খবর জানতে আপনাদের বিস্তারিত A to Z তুলে ধরছি আপনাদের সঙ্গে, ততক্ষণ সঙ্গে থাকুন। শনিবার ঘড়ির কাঁটায় রাত্রি 11টায় হঠাৎ ঘুমন্ত কাশিম আলী তার সফর সঙ্গী ভাই উজির শেখের বগি থেকে উঠে যায়। তারপর কি হয়েছিল সে এখনো মনে করতে পারছে না। কিভাবে সে লক্ষ্মীসরাইয়ে নেমে যায় সেটাও মনে করতে পারছে না। এখনো পুরো সে সুস্থ নয়, যদিও তার মেডিকেল রিপোর্ট সবকিছু নর্মাল রয়েছে। তার পরিবারও সে জানিয়েছে যে সে কোনো দিন নেশা পান করেনি। তবে কেন মাথা কাজ করছে না? তবে কি তাকে কেউ পথে নেশা দিয়ে দিয়েছিল? কিছুই বোঝা যাচ্ছে না। তবে লক্ষ্মীসরাই স্টেশনে নেমেছিল এটা তার দ্বিতীয় টিকিটেই প্রমাণিত। লক্ষ্মীসরাই যে একজন সহৃদয় ব্যক্তি তথা ভোলেবম যাত্রী তাকে স্টেশনে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে, ওঠায় এবং জানতে চায় সে কোথায় যাবে। প্রত্যুত্তরে সে বলে মালদা। তারপরই সেই ভোলেবম যাত্রী তথা পূর্ণার্থী তাকে মালদার টিকিট কেটে দেয়, কিন্তু সে আবার ভুল করে অন্য ট্রেনে উঠে যায়। তারপর কি হয়েছিল কাশিমের? সে কি বাড়ি ফিরতে পেরেছে? যদিও সে পুরো সুস্থ নয়, তবুও তার মুখের কিছু কথা শোনাবো আপনাদের। তার আগে তার এক ভাই মইরুল হকের কথা শুনুন। কাশিম নিখোঁজ ঘটনায় বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোনার বাংলা নিউজ টিভি। বলছি দাদা, হ্যাঁ। এই যে কাশিম আলী, হ্যাঁ, সে হঠাৎ করে ট্রেন থেকে উধাও হয়ে যায় তিলকনগর থেকে গুয়াহাটি। মালদা আসার পথে গুয়াহাটি এক্সপ্রেসে। কি হয়েছিল তার ব্যাপারে? তাকে পাওয়া গেছে? হ্যাঁ, জানা তাকে গেছে। অবশ্যই পাওয়া গেছে। কি ব্যাপারটা ঘটেছিল যদি বলেন বিস্তারিত। ব্যাপারটা হচ্ছে যে গত পরশুদিন গুয়াহাটি এক্সপ্রেস 12,687 নম্বরে সে এলটিটি থেকে এনজেপি আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। হঠাৎ করে আমরা গতকালকে বলেছিলাম আর কি যে না কোনো একটা স্টেশন থেকে নিখোঁজ হয়ে গেছিলো। পরে আমরা খবর পাই আর কি যে না সেই ট্রেনটি আর কি ভুল করে সে বিহারের জামালপুর এবং কিউলের মধ্যবর্তী লক্ষ্মীসরাই বলে একটি স্টেশন আছে, সেখানে তিনি কোনো কারণবশত আর কি নেমে যায়। সেখান থেকে নামার পরে তিনি লক্ষ্মীসরাই টু মালদা আসার জন্য একটা টিকিটও কাটেন, কিন্তু ভুলবশত কে সহযোগিতা করে এই ব্যাপারে? তাকে সহযোগিতা করে ট্রেনের যাত্রী লক্ষ্মী বাবা পুণ্যার্থী ছিলেন, হয়তো কোথাও পুজো দিতে যাচ্ছিলেন, সেই পুণ্যার্থী তারাই সাহায্য করে। এবার সাহায্য করার পরে সে ট্রেনে ওঠায়। এবার সেই ট্রেনটি অ্যাকচুয়ালি দাদা হয়তো ভেবেছিলেন যে মালদা যাবে, কিন্তু মালদা না এসে যেহেতু দাদার শারীরিক অবস্থা এখনও ঠিক না, কিভাবে কি কারণটা, শারীরিক অবস্থা অসুস্থতার জন্য এরকম হয়েছে নাকি অন্য কিছু ঘটে থাকতে পারে দাদা? না, এখনও ঠিক আমরা ক্লিয়ার বুঝতে পারছি না যে না এটা অ্যাকচুয়ালি অসুস্থতার জন্য হয়েছে না অন্য কিছু। কারণ দাদার অবস্থা বাড়ি পৌঁছানোর পরও আমরা এখনও যা পর্যবেক্ষণ করছি তাতে এখনও পুরো ক্লিয়ার বুঝতে পারছি না যে না অ্যাকচুয়ালি তিনি মোটামুটি সুস্থ আছেন বা অসুস্থ আছেন। তিনার মধ্যে একটা মূর্ছাভাব এখনও আছেন, তিনি ওই গ্লানির মধ্যে আছেন। এই যে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই মোহ এখনও তিনি কাটিয়ে উঠতে পারেননি। লক্ষ্মীসরাই থেকে মালদা না এসে লক্ষ্মীসরাই থেকে হাওড়া চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলবশত। তারপরে কি হয়? পূর্বা এক্সপ্রেসে লক্ষ্মীসরাই থেকে যখন হাওড়া যাই, তারপরে উনি আবার ওনার ছেলেকে ফোন করেন প্রথমে করে যে না আমি ভুলবশত অন্য একটি ট্রেনে উঠেছিলাম, তারপরে ট্রেনটি এখন হাওড়া ঢুকছে করে। তারপরে তিনি যখন ফোন করে তখন আমরা হাওড়া স্টেশনে ওনাকে দাঁড়াতে বলি। এবার আমিও এর পূর্বে আর কি সোনার বাংলা নিউজ টিভিতে এই খবরটি যেহেতু পরিবেশন হয়েছিল, সেই খবরটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার পর আমার নম্বরও এই সোনার বাংলা নিউজ টিভির তরফ থেকে ফোন আসে যে না উনি হাওড়ার পূর্বা এক্সপ্রেসে চেপেছিলেন। ট্রেনটি গতকাল বিকেল 5টা নাগাদ আর কি 17 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। তখন আমরা সেই প্ল্যাটফর্মে গিয়ে খোঁজ নিই, দাদাকে ওখান থেকে উদ্ধার করে আর কি আবার তার ছেলেকে আমরা কলকাতা পাঠাই। তার ছেলে সুস্থ মতন দাদাকে আজকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসছে। কি বলবেন? আমরা
সোনার বাংলা নিউজ টিভিকে সত্যি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এরকম একটা এত অভূতপূর্ব সাহায্য করার জন্য। এই দাদাকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে সোনার বাংলা নিউজ টিভির অবদান অনেক। সোনার বাংলা নিউজ টিভিকে আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন সরাসরি সোনার বাংলা নিউজ টিভি। এই মুহূর্তে একটি সুখবর বলা যেতে পারে, যেটা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা গোপালপুর, মানিকচক, এমনকি গোটা মালদা, গোটা রাজ্যে ছড়িয়ে গেছিলো এই খবর। লাখো লাখো মানুষের কাছে এটা ছড়িয়ে গেছিলো এবং ইতিমধ্যে তাকে কিন্তু খুঁজে পাওয়া গেছে। তিনি আর কেউ নন, তিনি কিন্তু কাসিম আলী আমার পাশেই বসে রয়েছেন, সুস্থ রয়েছেন, কিন্তু এখনও কিন্তু তার কিন্তু পুরো মানে জ্ঞান বা পুরো মানে তার যে মানবিক মানে এক কথায় মানবিক মানে তার বোধোদয় সেটা কিন্তু পুরো আসেনি। আমি জানবো তার কাছে। আপনাকে দাদা জানতে চাই যে আপনি তিলকনগর থেকে যখন উঠেন গুয়াহাটি এক্সপ্রেসে এবং হঠাৎ করে আপনার সঙ্গে আপনার একজন ভাই ছিল, তো আপনি হঠাৎ করে রাত্রে কি হয়েছিল যে আপনি ঘুম থেকে উঠে তারপরে কোথায় যান সে ব্যাপারে একটু বলবেন। কোথায় গিয়ে বলতেই পারছি না, বলতে পারছেন না? কটার সময় ট্রেন থেকে উঠেছিলেন, ঘুম থেকে উঠেছিলেন সেটাও কি মনে নেই? মনে নেই। বলছিলাম ট্রেন থেকে কি আপনি নেমেছিলেন সেটা কি মনে আছে আপনার? ওটাও মানে মনে নেই। সেটাও মনে নেই। কিন্তু আপনি বাড়িতে ফোন করেছিলেন, সেই নম্বরটা কি আপনি দু একবার ফোন করেছেন পরিবারে, বা আপনাকে ফোন করা হয়েছিল, আপনি কিন্তু কথা বলেছিলেন, তখন কোথায় ছিলেন আপনি? কি তখন যখন বাড়িতে কথা হয়েছে তখন মোটামুটি সকাল দুটোর দিকে, 12টা 1টা এরকমই হবে। হ্যাঁ। কি বলেছিলেন আপনি? ও বলেছি যে বাড়ি চলে আসছি আর ফোন টোনটা আর এখন করিও না, শরীরের অবস্থাটা ভালো নেই। সকালে আপনাকে ফোন করা হয় সকাল 8টার সময়, তারপর কিন্তু আপনার মোবাইল সুইচ অফ দেখায়। কি চার্জ শেষ হয়ে গেছিল নাকি আপনি ইচ্ছা করে মোবাইলটা অফ করেছিলেন? কি বলবেন? চার্জ শেষ হয়ে গেছিল। চার্জ শেষ হয়ে গেছিল। তারপরে আবার আপনাকে কে সাহায্য করলো? সরাই আপনি নেমে গেছিলেন, আপনি জানেন না, কিন্তু আপনি সেই সময় লক্ষ্মীসরে নেমে গেছিলেন। আপনার টিকিট বলছে আপনি লক্ষ্মীসরাই থেকে আপনাকে টিকিট করে দিয়েছেন একজন ভোলেবাম যাত্রী, একজন সহৃদয় ব্যক্তি, একজন পুণ্যার্থী। ওই সত্যি একটা কথা না বললে হয় না, এটা কিন্তু নজরুলের বাংলা, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। নজরুল ইসলাম একটা কথা বলেছিলেন, শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আর সত্যি একজন ভোলেবাম যাত্রী যেভাবে সাহায্য করেছে, সে যদি সাহায্য না করতো তাহলে এই কাসিম আলী আজকে কিন্তু গোপালপুরে এসে পৌঁছাতে পারতো না। আমি জানবো, সে আপনাকে টিকিট করে দিয়েছিল, তারপরে কিন্তু আপনি আবার সেই ট্রেনে উঠেননি, অন্য ট্রেনে উঠে গিয়েছিলেন নাকি? না, আপনাকে মালদার টিকিট, লক্ষ্মীসরাই থেকে মালদার টিকিট ছিল, কিন্তু আপনি হাওড়া চলে গেছিলেন। ও হাওড়া চলে গেছি তো এখন ধরলাম যে আমি তো আমার তো মাথা ঠিক নেই এখন, আমি কোনটায় যাচ্ছি কোনটায় যাই না, আমার কোনো দিমাগে কোনো কামই করে না। কিছু কি খেয়ে নিয়েছিলেন আপনি? কিছু খেয়ে নিয়েছিলেন? মনে হচ্ছে না। কেউ কিছু আপনাকে খাইয়েছিল? সেটাও মনে হচ্ছে না। তো আমরা বুঝতে পারছি না, এখনও কিন্তু ইনি সুস্থ নন পুরো, আপনাদের বলে রাখি। এবং হাওড়া থেকে কি হয়েছিল, হাওড়া থেকে আবার কিন্তু আপনার নম্বর কিন্তু 1 দেখায়, আপনার নম্বর কিন্তু সুইচ অফ না 1 দেখায়। তাহলে আপনি ফোন করেছিলেন না বাড়ি থেকে ফোন করা হয়েছিল আপনাকে? হাওড়া থেকে। হাওড়া থেকে কেউ ফোন করেছিল আপনাকে? এখান থেকে ফোন করেছিল না কেউ সাহায্য করেছিল আপনার বাড়িতে ফোন করতে? হাওড়া থেকে, তার মানে আমি হাওড়া স্টেশনে নেমেছি, তারপরে আমার ছেলেকে আমি 1 কল ফোন করলাম। নম্বর চিনলেন কিভাবে? তার মানে যে ওর নম্বরটা ভালো চিনি আমি। আচ্ছা। আর আমার মোবাইলে চার্জ ছিল মোটামুটি 10-11 পয়েন্ট চার্জ ছিল। কোথায় চার্জ করেছিলেন পরে? ওই 10-11 পয়েন্ট খালি চার্জ ছিল। তাহলে আপনি সুইচ অফ করে রেখেছিলেন তাহলে নাকি? হ্যাঁ, ওখানে খালি চার্জ সুইচ অফ করে রেখেছিলাম। মানে হ্যাঁ, মানে ভিড়ে আসার জন্য, মানে নিজে। হ্যাঁ,
খুব ভালো, এটা কিন্তু আপনার বুদ্ধিকে, আপনার যদিও আপনি পুরো সুস্থ নন, কিন্তু এই বুদ্ধিটাকে আপনাকে কুর্নিশ দিতে হয়। তারপরে আজকে এটাই ছিল আপনাদের সামনে বলার, তাকে খুঁজে পাওয়া গেছে, সে সুস্থভাবে সশরীরে বাড়ি এসেছে, তার পরিবারের আত্মীয় স্বজন তাকে নিয়ে এসেছে, বর্তমানে তিনি কিন্তু বাড়িতে রয়েছেন। এটা কিন্তু সত্যি একটা ভালো খবর, একটা খুশির খবর। এবং আপনাদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের ভিউর জন্য লাখো লাখো মানুষের কাছে পৌঁছে গেছে এবং চতুর্দিকে পৌঁছে যাওয়ার ফলে অনেকে এটাতে ব্যাপারে তৎপর হয়েছে। তার আত্মীয় স্বজন, তার পরিবার ছাড়া এই খবরটা কিন্তু কেউ জানছিল না। আমি এই খবরটা করার পর চতুর্দিকে গোটা অঞ্চল, শুধু গোপালপুর না, গোটা মালদা জেলা, এমনকি গোটা রাজ্যে তোলপাড় হয়ে গেছিলো এই ব্যাপারটা, যে কোথায় গেল একটা ট্রেন থেকে একটা জলজন্ত মানুষ, কী করে উধাও হয়ে যায়। আজকে তার রহস্যের কথা আপনাদের তুলে ধরলাম। এরকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই আপনাদের পাশে রয়েছে সোনার বাংলা নিউজ টিভি। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি ফলো করুন, একটা লাইক দিন, আর সোনার বাংলা নিউজ টিভি আছে আপনাদের সঙ্গে রাত দিন।